প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের সাথে আরেকটা নতুন ক্লাস, এবং বেসিক্যালি এই যে রিপোর্ট রাইটিং এর যে ফরম্যাটটা তোমাদের অনেক কাজে দিবে, বিশেষ করে যারা কলেজে আছো, তোমরা ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার যারা আছো। তো পরীক্ষাতে এটা সেকেন্ড পেপারে যখন আসে, আমরা অনেক সময় আসলে আমাদের কমন পড়ে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা অ্যান্সার না করে তো আসা উচিত না কখনোই। তখন কিন্তু তুমি এই ফরম্যাটটা দিয়ে অনেকগুলো রিপোর্ট অ্যাকচুয়ালি অ্যান্সার করতে পারবা। ভিডিওর শুরুতে আমি বলে দিচ্ছি, দিস ইজ ইয়াসিন আহমেদ ফ্রম ইংলিশ ইনসাইট। আমাদের এই চ্যানেলটাতে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কথা বলছি, অনেকগুলো ক্লাস দিচ্ছি। সুতরাং তোমার সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আমরা দেখো, এই যে কমন ফরম্যাটটা, রিপোর্ট রাইটিং এর যে ফরম্যাটটার কথা আমরা বলছি, তো রিপোর্ট রাইটিং এর এই ফরম্যাটটার ক্ষেত্রে জাস্ট গিভ মি আ সেকেন্ড। ওকে, ওকে। সো আমরা পড়ছি হচ্ছে রিপোর্ট রাইটিং এর কমন একটা ফরম্যাট। এই ফরম্যাটটা তুমি যদি পারো, তাহলে তুমি দেখো কতগুলো রিপোর্ট তুমি খুব সহজে দিতে পারবে। যেমন ধরো যে প্রবলেম রিলেটেড যেগুলো আছে, ডিজাস্টার অথবা সোশ্যাল ইস্যুস। ডিজাস্টার মানে দুর্যোগ, সোশ্যাল ইস্যুস যেগুলো আছে, যেমন ধরো প্রাইস হাইক নিয়ে, কনসিকুয়েন্সেস অফ ড্রাগ অ্যাডিকশন এটা নিয়ে, রোড অ্যাক্সিডেন্ট নিয়ে, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুক, এইগুলোর খারাপ দিক ভালো দিক নিয়ে, আনএক্সপেক্টেড ফায়ার, কোথাও আগুন লেগে গেছে, আর্থকোয়াক ভূমিকম্প হয়েছে, ফুড অথবা ফ্লাড হয়েছে, বন্যা হয়েছে, ফুড অ্যাডাল্টারেশন খাদ্যে ভেজাল হয়েছে। সো এইগুলোর জন্য কিন্তু খুব পারফেক্টলি তুমি কিন্তু এই মডেলটা দিয়ে বা এই ফরম্যাটটা দিয়ে তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আমরা সব সামনে যাই। তোমরা কিন্তু চেষ্টা করবে একটু ভালো করে বোঝার জন্য। মানে খুব সহজে দেখো, তুমি পুরো রিপোর্টটা কিন্তু পাচ্ছ ইজিলি। হ্যাঁ, দেখো, এখন আমরা যখন রিপোর্টটা লিখতে যাচ্ছি, রিপোর্টের ক্ষেত্রে তোমার টাইটেল তো দিবাই সাধারণত। রিপোর্টের যে নিয়ম, টাইটেল দেওয়া, তারপর যে স্টাফ রিপোর্টার, অথবা তারপর যে আমাদের ডেট দিতে হয়, ওইটা তো করবাই। আমরা মূল জায়গাগুলো আসলে দেখার চেষ্টা করছি আসলে কিভাবে আমরা লিখবো। সো এখানে আমি দিয়েছি 5টা প্যারাগ্রাফ, ছোট ছোট 5টা প্যারাগ্রাফ আমি তোমাদেরকে ফরম্যাট আকারে সাজিয়ে দিয়েছি, যাতে তোমরা ইজিলি সেটা পরীক্ষায় দিতে পারো। ঠিক আছে, দেখো প্রথম প্যারাগ্রাফটাতে দেয়া আছে ইন্ট্রোডাকশন। তোমরা কিন্তু এই যে লাল কালার যেটা আমি করে দিয়েছি, এগুলো কিন্তু লিখবা না। আমি আবার বলছি এটা বোঝার জন্য, যে প্রথম প্যারাগ্রাফটা এরকম, এরপর দেখো আবার পরে গেলে আমরা দ্বিতীয় প্যারাগ্রাফটা এরকম। তো প্রত্যেকটা প্যারাগ্রাফের ক্ষেত্রে টাইটেল দিয়ে দিয়েছি যাতে তুমি বুঝো। তাহলে আমরা যখন লেখা শুরু করবো, আমরা শুরুটা করবো এখান থেকে, যে প্রবলেম অথবা ইস্যু নেম। তুমি যদি ধরো প্রাইস এক নিয়ে লিখো, তাহলে প্রবলেম অথবা ইস্যু নামের জায়গায় প্রাইস একটা হবে। অথবা তুমি ধরো যে কনসিকুয়েন্সেস অফ ড্রাগ এডিকশন নিয়ে লিখছো, তাহলে এখানে টপিকটার নাম হবে। আমি বুঝাতে পারছি? কারণ যেখানে বোল্ড করা অংশগুলো আছে, এগুলো চেঞ্জ করতে হবে, বা চেঞ্জ করলেই তোমার বিষয়টা ইজি হয়ে যাবে। তাই আমি একটু বুঝাই দিই তোমাদেরকে, একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে বিষয়টা সহজ হবে। তো প্রথমে বলা হচ্ছে, হ্যাজ বিকাম আ সিরিয়াস কনসার্ন ইন প্লেস। তা তুমি যদি মনে করো যে কনসিকুয়েন্স অফ ড্রাগ এডিকশন নিয়ে লিখি ইন বাংলাদেশ, তাহলে আমি দিব এখানে টপিকটার নাম, দ্যাট মিনস কনসিকুয়েন্স অফ ড্রাগ এডিকশন ইন বাংলাদেশ হ্যাজ বিকাম আ সিরিয়াস কনসার্ন ইন প্লেস দ্যাট ইন অল ওভার দ্য কান্ট্রি, সারা বাংলাদেশে। ঠিক আছে, যে কুমিল্লা নিয়ে রিপোর্ট আছে, কুমিল্লা নিয়ে লিখতে হবে, তাহলে ইন কুমিল্লা দিতে হবে আর কি। ঠিক আছে, ওকে। দ্য ইস্যু ওয়াজ অবজার্ভ অথবা রিপোর্টেড, যে কোনো একটা দিবা, অথবা ইস্যুটা রিপোর্ট করা হয়েছে কত তারিখে, এত তারিখে রিপোর্ট করা হয়েছিল। অ্যান্ড হ্যাজ এফেক্টেড, এবং এটা প্রভাবিত করেছে কাদেরকে, পিপল, কমিউনিটি, গ্রুপ অথবা সিগনিফিকেন্ট, অথবা মানুষদেরকে অথবা কোনো একটা গোষ্ঠীকে এটা ভালোভাবে প্রভাবিত হয়েছিল। তার মানে এটা নিয়ে অলরেডি আমরা রিপোর্ট করেছি, সেটা বলা হচ্ছে। এখন এই রিপোর্টটা যে করা হচ্ছে, দ্য রিপোর্ট এইমস টু হাইলাইট, এখন যে রিপোর্টটা করছি আমরা, এটা হাইলাইট করবে কি, কজেস কারণ, ইম্প্যাক্টস প্রভাব, এন্ড পসিবল সলিউশনস অফ দিস প্রবলেম। এখন যে সমস্যাটার কথা বলছি আমরা, এটার প্রভাব কি, কারণ কি, সমাধান কি হতে পারে, এটা নিয়ে আলোচনা করবে। চেঞ্জেবল, তুমি 5টা প্যারাগ্রাফের মধ্যে চেঞ্জেবল কথাটা 5টা জায়গায় পাবা, কিন্তু এটা লিখতে হবে না। অর্থাৎ আমরা যে পরিবর্তন করছি, প্রবলেম বা ইস্যু নামটা কোন জায়গায় কোন তারিখে হচ্ছে, কারা আক্রান্ত হচ্ছে, এটা বোঝানোর জন্য আমরা এটা দিয়েছি। এবার আসো, তাহলে তুমি জাস্ট টপিকের নামটা এখানে লিখে দিলে কিন্তু হয়ে গেল, খুব সিম্পল। কিন্তু যদি রোড অ্যাক্সিডেন্ট আসে, তাহলে এখানে রোড অ্যাক্সিডেন্ট দিবা, বাকি কিছু ঠিক আছে। আর দ্বিতীয় প্যারাগ্রাফটা আসি, কজেস অফ ব্যাকগ্রাউন্ড, কেন এটা হয়ে থাকে, তাই না? সো এখানে একটু কাজ করতে হবে। ধরো যে তোমার প্রাইস এর কারণ যেটা, রোড অ্যাক্সিডেন্টের কারণ তার একটা না, তাহলে এটা একটু নিজে লিখতে হবে আর কি। দ্য মেইন কজেস অফ প্রবলেম, তাহলে ধরো প্রাইস এক দিলেন, প্রাইস এক, দ্য মেইন কজেস অফ প্রাইস এক ইনক্লুড, এখানে 2-3টা কারণ তুমি একটু উল্লেখ করে দিবা। রোড অ্যাক্সিডেন্ট হলে 2-3টা কারণ রোড অ্যাক্সিডেন্টের উল্লেখ করে দিবা। ঠিক আছে, এক্সপার্টসে বিশেষজ্ঞরা বলেন, স্ট্যাটিস্টিক্স, ফ্যাক্টস অথবা অবজারভেশন শো, অর্থাৎ পরিসংখ্যান বলে, এখান থেকে যেকোনো একটা দিবা। শো হাউ ওয়াইড স্প্রেড দ্য প্রবলেম ইজ, যে প্রবলেম কত বিস্তৃত হয়েছে, এটা আসলে পরিসংখ্যান, বিশেষজ্ঞ পরিসংখ্যান থেকে এটা বলতে পারছেন। ল্যাক অফ অ্যাওয়ারনেস, সচেতনতার অভাব,
অথবা রিসোর্সেস সম্পদের অভাব, অথবা রেগুলেশন নিয়মতান্ত্রিকতা, এনফোর্সমেন্ট হ্যাজ কন্ট্রিবিউটেড টু দ্য ইস্যু। অর্থাৎ কি কারণে এই প্রবলেমটা হচ্ছে, তুমি চাইলে কিন্তু দুই একটা দিয়ে দিতে পারো, ঠিক আছে। সো চেঞ্জেবল এগুলো আমাদের লাগবে না। তাহলে দ্বিতীয় প্যারাগ্রাফটা আমাদের শেষ। এবার আমরা তৃতীয় প্যারাতে চলে আসি। তৃতীয় প্যারাতে দেখো ইম্প্যাক্ট অফ কনসিকুয়েন্সেস, এটার কারণে কি ক্ষতি হচ্ছে, কি প্রভাব পড়ছে। সো অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে কিসের প্রবলেম বা ইস্যু, তার টপিকটার নামটা আমরা দিলে হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট, তাহলে ড্রাগ এডিকশনের কথা যদি বলি, অথবা রোড অ্যাক্সিডেন্টের কথা বলি, অথবা ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া, তাহলে আমি এখানে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া দিলাম। দেখো অ্যাজ এ রেজাল্ট দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া হ্যাজ অ্যাফেক্টেড পিপল, এনভায়রনমেন্ট, সোসাইটি, দ্য ইকোনমি, যে কোনো দুই একটা দিয়ে দাও। যে হ্যাজ অ্যাফেক্টেড দ্য পিপল অ্যান্ড ইকোনমি দিতে পারো, হ্যাজ অ্যাফেক্টেড দ্য পিপল অ্যান্ড দ্য সোসাইটি দিতে পারো, নো প্রবলেম। মেনি স্টুডেন্টস, অনেক ছাত্ররা, ফ্যামিলিজ, পরিবাররা, রেজিডেন্টস যারা বাস করছে, তো ওয়ার্কার্স, শ্রমিকরা, এক্সপিরিয়েন্সড, অভিজ্ঞতা লাভ করেছে। কেমন অভিজ্ঞতা? নেগেটিভ ইফেক্ট, অর্থাৎ এটা খারাপ প্রভাব, অথবা হেলথ রিস্ক, স্বাস্থ্যগত সমস্যা, ফিনান্সিয়াল লস, অর্থনৈতিক ক্ষতি, অথবা সেফটি ইস্যুস। তা তুমি তারা কি ধরনের প্রবলেম ফেস করছে, এটা এখান থেকে দুই একটা তুমি দিয়ে দিবা। লোকাল অথরিটিস, অর্থাৎ লোকাল যে অথরিটি আছে, অ্যান্ড কমিউনিটি মেম্বার্স, অর্থাৎ গোষ্ঠীর যারা মানুষজন আছে সমাজের, হ্যাজ এক্সপ্রেসড কনসার্ন, তারা খুব চিন্তিত, তারা এটা নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করেছেন। অ্যাবাউট, কি নিয়ে? স্পেসিফিক কনসিকুয়েন্সেস, অর্থাৎ এই যে ধরো ড্রাগ এডিকশনের কনসিকুয়েন্স নিয়ে তারা খুব কি করেছে, ওই কনসার্ন মানে উদ্বেগ প্রকাশ করেছে। তাহলে দিতে পারো কনসার্ন অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ ড্রাগ এডিকশন দিতে পারো, ঠিক আছে। দ্য কনসিকুয়েন্স অফ রোড অ্যাক্সিডেন্ট দিতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। এরপর আমরা চতুর্থ প্যারাতে যাই। চতুর্থ প্যারাটি এখানে সাজানো আছে, দেখো এটা চতুর্থ প্যারা এবং এটা পঞ্চম। তার চতুর্থ প্যারা বলা হচ্ছে অ্যাকশনস টেকেন, অর্থাৎ কারেন্ট মেজার্স, এখন কি কি পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। আর পঞ্চম প্যারা হচ্ছে কনক্লুশন, অর্থাৎ সাজেশন, ফিউচার স্টেপস, ভবিষ্যতে করার জন্য, ভবিষ্যতে আমরা ভালো করতে চাইলে কি করা উচিত। ঠিক একইভাবে দেখো যেখানে বোল্ড করা আছে এগুলো তুমি পরিবর্তন করবা, ঠিক আছে। আবার এখানে বোল্ড করা আছে এটা মানে প্রবলেম বা ইস্যুর নামটা তুমি দিয়ে দিবা, তাহলে কিন্তু হয়ে গেল। আমি বুঝতে পারছি কথাগুলো? তাহলে আশা করছি তোমরা বিষয়টা বুঝবা। একটু রিডিং পড়লে তোমরা একটু ভালো করে দেখো, তাহলে কিন্তু এই প্রবলেম রিলেটেড যেগুলো আছে এগুলো তোমাদের খুব ইজিলি সমাধান হয়ে যাবে, ঠিক আছে। সো তোমরা কিন্তু কি করবা, আমি যেভাবে লিখছি এইভাবে না, তোমরা কিন্তু পুরোটা একসাথে লিখবা, কিন্তু পাঁচটা প্যারায় লিখবা আর কি। যেমন ধরো এইটা এখানে শেষ হয়েছে, তো পরের লাইনটা আবার এখান থেকে কিন্তু লিখবা। বিষয়টা এমনটা না আমি আলাদা আলাদা একটা একটা লাইন লিখবা। তবে যেটা করবা, পুরোটা একটা প্যারা, তারপর এটা আরেকটা প্যারাতে লিখবা, একটু মানে গ্যাপ দিয়ে লিখবা আর কি, ঠিক আছে। সো এটা তোমরা একটু বুঝে নিও, এই জিনিসটা আমি দেখালাম না। আমরা আরেকটা ফরম্যাট শিখবো আরেকটা ভিডিওতে, যেটাতে আমরা কলেজের যতগুলো প্রোগ্রাম হয়, সেটা ভিক্টোরিয়া সেলিব্রেশন, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, প্রাইজ গিভিং সেরেমনি, বুক ফেয়ার, অথবা কোনো একটা মানে কালচারাল প্রোগ্রাম হইলো, এইগুলো নিয়ে আমাদের আরেকটা ফরম্যাট আছে, যেটা হলে আমাদের কমপ্লিট একটা রিপোর্টের ধারণা চলে আসবে। সুতরাং তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও সবার সাথে শেয়ার করে দিও, এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরের যে ভিডিওটা দিব বলেছি এটা তুমি পাও আর কি। হ্যাঁ, আর কমেন্টে লিখো যে কারা কারা দেখছো, ঠিক আছে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।